আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আবারও খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম। তো এই বাড়িটির সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে যে বর্তমান সময়ে এই বাড়িটি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে, কি মালামাল লাগবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা একটু বাড়িটি দেখে নিই। আর আরেকটি বিষয় হলো, আপনাদের সঙ্গে আজকে আমি বাড়ি নির্মাণের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এগুলো একটু ভিডিওর শেষ অংশে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, নিশ্চয়ই আপনার উপকার আসবে। কারণ আপনার কষ্টার্জিত টাকা যখন আপনি একটি বাড়ি করতে যাবেন, অবশ্যই বাড়িটি চিন্তা ভাবনা করে করবেন। তো দেখুন, এই বাড়িটি করতে গেলে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়গার প্রয়োজন হবে হচ্ছে এদিকে 40 ফিট 6 ইঞ্চি, আর এদিকে জায়গাটার প্রয়োজন হবে 30 ফিট। তো এই বাড়িটিতে কী রয়েছে আমরা একটু দেখে নিই জুম করে। এখানে প্রথম দিকে সামনের দিকে দুইটা ব্যালকনি রয়েছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির মাঝখানে এখানে আমাদের রয়েছে এন্ট্রি পথটা, সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করলে আমরা ভিতরে আসলে পেয়ে যাব ড্রয়িং অ্যান্ড ডাইনিং। এটা 17 ফিট বাই 12 ফিট আছে। তারপরে এইদিকে দুইটা বেডরুম আছে দুই পাশে, এগুলো হচ্ছে একটা হচ্ছে 13 ফিট বাই 10 ফিট আর একটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট করে। এবং এইখানে মোট তিনটা ওয়াশরুম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দুইটা অ্যাটাচ এবং একটা কমন রাখা হয়েছে। পাশে একটা এখানে কিচেন আছে 8 ফিট বাই 6 ফিটের। আর পিছনের দিকে গেলে আমরা বাইরে অনেকে পিছনে যাওয়ার জন্য একটা দরজার প্রয়োজন হয় ব্যাকডোরের, সেক্ষেত্রে এখানে পিছনে যাওয়ার জন্য একটা দরজা দেওয়া হয়েছে ব্যাকডোর হিসেবে। এটা রাখা হয়েছে 4 ফিট, জায়গাটা খালি রাখা হয়েছে 4 ফিট। আর এইদিকে যে বেডরুমটা আছে এটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট এবং এইদিকের বেডরুমটা হচ্ছে 13 ফিট বাই 12 ফিট, একই সাইজের। তো এইভাবে মূলত এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো এই বাড়িটি করতে গেলে কী মালামাল লাগবে সেটা দেখানোর আগে এবং খরচ কত টাকা হবে সেটা দেখানোর আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে দিই। আপনারা যখন একটা বাড়ি করতে যাবেন আপনার সারা জীবনের কষ্ট অর্জিত টাকায়, তখন অবশ্যই আপনারা একটা পরিকল্পনা নিয়ে নামবেন সঠিকভাবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। যাতে করে আপনারা হয়তো কোনো কন্ট্রাক্টর বা ঠিকাদারের কাছে গেলেন একটা বাড়ি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করলেন একটা বাড়ি করতে গেলে, এরকম একটা বাড়ি করতে গেলে কত টাকা খরচ হবে। সে হয়তো বললো আপনাকে 15 থেকে 16 লাখ টাকার ভিতরে বাড়িটা করতে পারবেন, কিন্তু আদৌ কি সম্ভব 15-16 লাখ টাকার ভিতরে এরকম একটা বাড়ি করা? না, এটা বর্তমান সময়ে কোনোভাবেই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কাজের নিয়মের ক্ষেত্রে কাজগুলো কীভাবে করতে হবে সঠিকভাবে হয়তো অনভিজ্ঞ কাউকে দিয়ে কাজটা করালে সে সেটা বুঝবে না, সেই ক্ষেত্রে সেই দিক দিয়েও আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো সেই জন্য মূলত আপনাদের কথা চিন্তা করে আমি একটা সার্ভিস চালু করেছি, যার মাধ্যমে আপনারা খুবই ন্যূনতম ফির মাধ্যমে 2 থেকে 3 হাজার টাকার ভিতরে বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে, মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু মিলিয়ে আমার কাছ থেকে প্ল্যানগুলো করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি শুধু ফ্লোর প্ল্যান ডিজাইনটা করেন তাহলে সেই ক্ষেত্রে 500 থেকে 1000 টাকার ভিতরে করে দেওয়া যাবে। আর যদি মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছু করতে চান সেই ক্ষেত্রে 2 থেকে 3 হাজার টাকা খরচ আসবে। তো আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তাহলে বন্ধুরা, চলুন আর বেশি কথা না বলে আমরা নোটপ্যাডে চলে যাই, ওইখান থেকে দেখিনি এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করতে গেলে আমাদের কত টাকা খরচ হবে। আমরা নোটপ্যাড থেকে হিসাবগুলো দেখে নিব। তো বন্ধুরা, আমরা নোটপ্যাডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ঘরটির দৈর্ঘ্য কত, প্রস্থ কত স্কোয়ার ফিট হয় এবং ফাউন্ডেশন 2 তলা কলম কয়টি লাগবে, মোট কত কেজি রড লাগবে এই বাড়িটি করতে গেলে টোটালি সব কিছুর হিসাবে এখানে দেওয়া আছে। তো এইভাবে এখানে দেখতে পাচ্ছেন পরের পেজে আপনার পেজ নাম্বার 2তে এখানে আপনার ফুটিংয়ের কাজগুলো কীভাবে করতে হবে যাবতীয় সব কিছু এখানে দেখানো আছে। মাটিটা কতটুক বাই কতটুক পাশে কাটতে হবে, গভীরে কতটুক যেতে হবে, কত মিলি রড ইউজ করতে হবে ফুটিংয়ের জালির জন্য, সব কিছু এখানে ডালাই কতটুক করবেন যাবতীয় সব কিছু এখানে স্পষ্টভাবে লেখা আছে। তো এত কিছু দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে মূল বিষয়টা দেখিয়ে দিই এখানে, যে এই বাড়িটা বর্তমান সময়ে করতে গেলে 7 পর্যন্ত করতে গেলে 2 তলা ফাউন্ডেশন দিয়ে কত টাকা খরচ হবে এবং কী মালামাল লাগবে। দেখুন এখানে 7 পর্যন্ত করতে গেলে আপনার মালামাল লাগবে হচ্ছে, রড লাগবে হচ্ছে 5042 কেজি এবং তারপরে আপনার সিমেন্ট লাগবে হচ্ছে এখানে 267 ব্যাগ, ইট লাগবে, ফিকেট ইট লাগবে হচ্ছে 15,000 পিস, তারপর বালু লাগবে হচ্ছে, লোকাল বালুটা লাগবে 446 ফিট এবং সিলেকশন বালিটা লাগবে হচ্ছে এইখানে 223 ফিট। এই বাড়িটা টোটালি 7 পর্যন্ত করতে গেলে আপনার খরচ হবে 8,81,730 টাকা মজুরি খরচ বাদে। তো টোটালি মজুরি খরচ সহকারে হিসাব করলে 7 পর্যন্ত করতে গেলে আপনার 11 থেকে 11.5 লাখ টাকা খরচ হবে। তো আপনারা যদি সম্পূর্ণ গাঁথুনি প্লাস্টার সহকারে যাবতীয় হিসাবগুলো সহকারে করতে চান সেই ক্ষেত্রে আমার কাছ থেকে প্ল্যানগুলো করে নিতে পারবেন। ধন্যবাদ।